হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। লাস্ট ভিডিও কবে দিয়েছিলাম? সরস্বতী পুজোয় পোস্ট করেছিলাম লাস্ট ভিডিও। তারপর এত মাস পর আবার তোমাদের সামনে। একটু খারাপ তো লাগছেই, তার সাথে অনেক অনেক ভালোও লাগছে যে ফাইনালি আমি একটা ভিডিও নিয়ে বসেছি। হ্যাঁ, তোমাদের অনেক মনে হতে পারে যে কোথায় ছিলাম এতদিন, কী করছিলাম এতদিন। তো সব কারণ আমি তোমাদের বলতে পারবো না, আর আমি পুরাতন কথাবার্তাগুলো নিজের মনের মধ্যে এনে নিজেকে ডিমোটিভেট করতে চাই না। আমি নতুন মোটিভেট নিয়ে তোমাদের সাথে আবার ভিডিও শেয়ার করতে চাই। সেই কারণে ওই কথাগুলো আমি আর তুলে মনটা খারাপ করতেই চাই না। তো আমি এখন ভালো আছি, আর তোমরা কেমন আছো অবশ্যই জানাও কমেন্টে। তোমাদেরকে এতদিন ধরে অনেক অনেক মিস করেছি, মানে প্রচুর মিস করেছি। তা সত্ত্বেও এতদিন অ্যাক্টিভ না থাকা সত্ত্বেও আমি যে ছোটোখাটো শর্টস দিতাম, তোমরা সেগুলোতেও অনেক ভালোবাসা দিয়েছো। যেই ভালোবাসাটা পাওয়ার আমি যোগ্য নই মনে হয়েছে আমার। অনেকদিন পর যেহেতু ব্লগ করছি, একটু তুতলে যাচ্ছি, একটু প্লিজ মেনে নিও। তো আজকে আমি তোমাদের সাথে কোনো ডেলি ব্লগ শেয়ার করব না, আজকে শেয়ার করব আমাদের এই বাড়িটার একটা ভিডিও। তোমাদের সাথে একটা হোম ট্যুর ভিডিও বলতে পারো। আমাদের এই ছোট্ট মাটির বাড়িটা তোমাদের সাথে শেয়ার করব। যদি তো আজকে এই হোম ট্যুর ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের ভিডিওটা আশা করি ভালো লাগবে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর খুব চেষ্টা করব, খুব চেষ্টা করব তোমাদের সাথে সপ্তাহে একদিন হলেও ভিডিও দেওয়ার। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। আর আমার বোনও আমাকে হেল্প করছে, কীরকম ঘামছে দেখো। আমার বোনও আমাকে হেল্প করছে, ও ভিডিওটা একটু করে দেবে বা ও হয়তো রুমগুলো একটু দেখাবে, এরকম হবে। দু বোন মিলিয়ে আজকে কিন্তু ভিডিওটা আমরা করছি। তো চলো, স্নান হয়ে গেছে, কিন্তু কেউ কি বলবে স্নান হয়ে গেছে? চুলটা ভিজে, এটা দেখে পাবলিক বুঝতে পারবে স্নান হয়েছে। এই যে আমার বোন, হাই। আমাদের বাড়ি তো এটা হচ্ছে আমাদের দোকান, এটা হচ্ছে আমাদের বাড়ির একটা ছোট্ট গেট। এখানে আমার বিভিন্ন রকম গাছ লাগানো আছে। এখন ফুলের গাছ একদম বেশি নেই, কারণ যেগুলো ডেলি পুজো করতে লাগে সেরকম ফুলের গাছই এই গাছগুলোর নিচেটাই ছিল, জানো তো। এবার এখানে বালি রাখা হয়েছে বলে এই গাছগুলোকে এখানে রাখা হয়েছে। আর যেহেতু এটা চৌবাচ্চা টাইপস অফ, তো সেই কারণে ওর উপরে ফুল আমরা নিই না। বাট ওই যে ফুল হচ্ছে গাছগুলো, সেগুলোকে তো নষ্ট করে লাভ নেই। এটা কুলেখাড়া গাছটা কীরকম বড় হয়েছে দেখো। ওখানে রজনীগন্ধা গাছ আছে, অপরাজিতা গাছ আছে। বালিগুলো এখানটা খালি হয়ে গেলে গাছগুলোকে আবার নামিয়ে দেওয়া হবে। আমাদের গোয়াল ছিল অনেক আগে আর কি, এখানে গোয়াল ছিল, তো এখানে টিন দিয়ে ঘেরা ছিল। এখানটা এখন খুলে দেওয়া হয়েছে। এখানে বেশ ভালো জামা কাপড় শুকোতে দেওয়া হচ্ছে, সাইকেল রাখা হচ্ছে, মাঝে মধ্যে এখানে বসা হচ্ছে। মানে গরিবের ডাইনিং রুম টাইপের ব্যাপারটা হয়ে গেছে, বুঝতে পেরেছো তো। ডাইনিং রুমও বলতে পারো, গোডাউন ঘরও বলতে পারো, সব রকম আর কি মিলিয়ে মিশিয়ে কিছু একটা হয়েছে। তো এখানে আছে বাথরুমের জায়গাটা, এখানে হরি মন্দির। তারপর ঢুকি, এখানটা আপাতত রান্নাঘর করা হয়েছে, জানি না ফিউচারে এটা কী হবে। এটা রান্নাঘর করা হয়েছে, আর রান্নাঘরটার অবস্থা একটু মেসি হয়ে আছে, কারণ রান্নাঘরটার জায়গাটা অনেকটা বড়। বাট আমাদের এই ট্যাঙ্ক রাখা হয়েছে এখানটায়, যেহেতু ছাদ তো আমাদের এখন করা হয়নি, তো ট্যাঙ্কটা এখানে রাখা হয়েছে এরকম ইট দিয়ে। তো সেই কারণে এখানটা অনেকটা জায়গা কভার হয়ে গেছে। আর এই ছোট্ট জায়গাতেই মা অনেক কষ্ট করে রান্না বান্না করে, মানে একদম ছোট প্লেস। আর এইখানটা হচ্ছে আমাদের এই ডাইনিং টেবিলে ছোটো একটা রেখেছে, বসে বসে খাওয়া দাওয়া এখানে করা হয়। তো এটা হচ্ছে আমাদের আপাতত একটা ছোট্ট রান্নাঘর। এরপর আসি আমাদের মাটির বাড়িটায়, মানে এই দিকটা হচ্ছে মেন গেটে ঢুকেই কিচেনের অংশটা, আর এটা হচ্ছে এখানে আমাদের রুমগুলো। বুনু তোমাদেরকে দেখাবে সবটা। হ্যাঁ চলো, চলো। এই যে এটা আমাদের একটা রুম, আমার পুচকু গনু সোনাকে শোয়ানো আছে। হ্যাঁ, আর একার দিনের মাটির বাড়ি, বড় জানালা, প্রচুর বড় জানালা। এখানে এরকম ছোট মাটির সেলফ করা আছে। এই নিচে আমার বইপত্র হ্যান ত্যান আছে। এখানে আছে টুকটাক জিনিস, এগুলো আমার ফ্রি পাওয়া সব ছোটো পাউচ, এগুলো রেখে দিয়েছি। আমার স্কিন তো প্রচণ্ড সেন্সিটিভ, স্কিনে আমি কিছু ইউজ করি নাই, হাতে পায়ে একটু ইউজ করি নি, নষ্ট কেন করবো। এই যেগুলো সব ফ্রি পাবা এই এখানটা। আর সব থেকে আমার ফেভারিট কর্নার হচ্ছে এই জায়গাটা। লাইটটা বন্ধ করো বুনো একবার। এখানটা আমার সব থেকে ফেভারিট কর্নার, কারণ দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো আমার ফেভারিট কর্নার এখনও পর্যন্ত। এখানটা ভীষণ ভালো লাগে আমার, ভীষণ। এখানে ছোটো টেবিল রয়েছে, টেবিলের মধ্যে আমাদের এই রিমোট ফিমোট হ্যানা দানা, চার্জার লাইট, ফল,
ওখানটায় তোমার ওষুধ রাখার একটা বক্স রয়েছে, ওই আর কি টুকটাক জিনিসপত্র রয়েছে। এই আমাদের ছোট্ট একটা কোজি রুম, যেটাকে যতটা পারি সম্ভব একটু ভালো করে গুছিয়ে রাখি। তো দেখো এরকম পরপর 3টে ছোট ছোট দরজা রয়েছে, তার মধ্যে মাঝের দরজাটা হচ্ছে সিঁড়ির দরজা, আর দুদিকে দুটো রুম, আর এদিকে মিটকেশ এই টুকটাক জিনিসপত্রগুলো রয়েছে। আর যেহেতু মাটির বাড়ি, আমি সবসময় চেষ্টা করি কিছু ঢাকাঢুকি দিয়ে রাখার, যাতে জিনিসগুলো ধুলো না ধরে। তো এই একটা রুম তোমাদের সাথে শেয়ার করি। এই রুমটা আমার খুব একটা শান্তির রুম বলতে পারো, মানে ওই রুমটা অবভিয়াসলি ভালো লাগে, বাট এই রুমটা আমার আরও বেশি ভালো লাগে, কারণ এই রুমটা একদম ঠান্ডা। কারণ কি বলো তো, ওই দিকের রুমটা তবুও তো একটু রোদ আসে, আর এদিকের রুমটা একদম রোদ আসে না, ভীষণ ঠান্ডা। মানে আমাদের বাড়িতে যেই আসে সেই বলে যে বাপরে এসি রুমের মতন ঠান্ডা, সত্যি এই রুমটা ঠান্ডা। তো এই রুমটাও যতটা সম্ভব পারি একটু গুছিয়ে রাখার চেষ্টা করি, আর এই রুমটা বেশিরভাগ টাইমে আমি থাকি। একটা ছোটো টেডি বিয়ার, একটা ছোটো পান্ডা ওখানে রাখা আছে। বুনু এটা যখন ইচ্ছা বের করে, যখন ইচ্ছা ঢুকিয়ে দেয়, ওর মর্জির ওপর চলে। এই একটা আর এই একটা দেখালাম, আর এটা সিঁড়ি, উপরে রুম আছে দুটো, দেখাই চলো। তো এই রুমটায় সব জিনিসপত্র থাকে, ট্যাঙ্ক, তারপরে এই বিছানা একটু থাকে, আর এগুলো রিসেন্ট কাঁচা হয়েছে, সেই জন্য এগুলো এখন ঢোকানো হয়নি, এভাবেই আছে, পরে ঢোকানো হবে সময় করে। উঠে এদিকে একটা রুম, আর এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর। চলো, এখনও প্রদীপ জ্বলছে, অনেকটা করে তেল দেওয়া হয়েছিল। তো এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর, আর ঠাকুর ঘর এলেই না একটা অদ্ভুত সুগন্ধ আসে। তো এই জানলাটার মধ্যে ঠাকুরের সমস্ত বাসন টাসন শালু চাপা দিয়ে রাখা আছে। এখানে আছে লক্ষ্মীর হাঁড়ি, ছোট সিংহাসনের মধ্যে এখানে ঠাকুর আছে, এখানে পুজো করা হয়। আমি কিছুক্ষণ আগেই পুজো করে গেছি। আর এখানে সমস্ত ঠাকুরের শালু এই সমস্ত জিনিসপত্র আছে। আর এইখানটা তোমাদেরকে দেখাই, যেহেতু আমাদের ঘরের স্পেস খুবই কম, তো সেই কারণে এখানে সমস্ত রকম বাসন টাসন যাবতীয় যা জিনিস, মানে যেগুলো খুব আলেকালে ব্যবহার করা হয় আর কি, সেগুলো এরকম চাপা দিয়ে রাখা আছে। যেহেতু মাটির বাড়ি প্রচণ্ড ধুলো হয়, সেই কারণে এখানে আমাদের একটা আলনাও আছে দেখবে, কিন্তু নিচের স্পেসটা একদম কম, সেই কারণে এগুলো সব চাপা দিয়ে রাখা আছে। এখানেও তোমার এই মুড়ির টিন অনেক কিছু রাখা আছে এই জায়গাটায়। তো এটাই আমাদের ঠাকুর ঘর, আর এখানে এলে একটা অদ্ভুত শান্তি পাওয়া যায়। মাটির বাড়ি, টিনের চাল হলেও এটা আমার কাছে স্বর্গ। যেখানেই যাই না কেন মনে হয় কখন বাড়ি আসবো, এই শান্তির জায়গাটায় আসবো। আর যত ভালো রকম রুমই হোক না কেন, দেখো নিজের বাড়ি যতটাই ছোট হোক না কেন, মাটির হোক না কেন, যাই হোক না কেন, নিজের বাড়িতে যে শান্তি সেটা কিন্তু অন্য কোথাও গিয়ে হয় না। কিছু মিনিট ভিডিও করেছি, অবস্থা একবার দেখো কি বাজে অবস্থা। তো আমার না এই হোম ট্যুরের ভিডিওটা দেবার ইচ্ছা অনেক দিন থেকে ছিল, বিশ্বাস করো, মানে অনেক মাস বলি, সরি দিন না, বাট দেওয়া হচ্ছিল না। মানে আমি চেয়েছিলাম যে আমার এই চ্যানেলটায় আমাদের এই ছোট্ট মাটির বাড়ির একটা ভিডিও থাকতে, যেটা আমি পরে দেখতে পাবো, একটা মেমোরি হিসেবে রেখে দিতে পারবো। তো ফাইনালি এটা আজকে হলো, ফাইনালি। আর অনেক দিন পর এই ভিডিওটি ফার্স্ট আসবে, এরপর অনেক ভিডিও আসবে, তার জন্য তোমরা অপেক্ষা করো। চেষ্টা করব সপ্তাহে একটা ভিডিও দেওয়ার, খুব চেষ্টা করবো মন প্রাণ দিয়ে, বিশেষ করো। আর এই যে বললাম কিছু কিছু কারণ, যে কারণগুলো তোমাদেরকে ব্যাখ্যা করতে আমি কখনোই পারবো না, একদম পার্সোনাল, যেটা আমি সোশ্যাল মিডিয়ায় আনতে চাই না, সেরকমই কিছু কিছু কারণ আছে যেগুলো আমি তোমার সাথে শেয়ার করতে পারবো না। আর একটা কারণ আমার ভিডিও না করার, সেটা তোমাদেরকে বলাই যায়, সেটা হচ্ছে কিছু কিছু মানুষের মানে কী বলবো, ডিমোটিভেশনাল কথাবার্তা আমাকে আরও ডিমোটিভেট করে দিয়েছিল। প্রচুর কথা শুনেছি, এখনও শুনি, ওই আর কি। আমি বলতে চাই না কথাগুলো, তবে দু একটা কথা আমার কানে খুব বাজে, যে তোর ভিডিওতে তো 3-4টে করে লাইক করে, তোর ইউটিউবের ভিডিও 3-4টে করে লাইক করে, এগুলো শুনেছি। তো যাই হোক, আমি এগুলো শুনে ডিমোটিভেট হয়ে গিয়েছিলাম। তারপর ভাবলাম যে আমি যখন গুমড়ে থাকবো, তখন কিন্তু আমাকে আমার পাশে কেউ এসে দাঁড়াবে না। আমার যখন মন খারাপ হবে, আমার যখন কান্না আসবে, আমার পাশে এসে দাঁড়ানোর কেউ থাকবে না। তাই আমার ভিডিওতে 1টা লাইক আসুক, 2টো লাইক আসুক, সেটা আমার মেহনতের লাইক। ওই যে 1টা লাইক তোমরা ভালোবেসে দাও, সেটা আমার কাছে অনেক অনেক পাওয়া। তো সেই কারণে আমার আবার ভিডিও করতে আসা। আমি আমার বিশ্বাস করবে না, গ্যালারিতে প্রচুর ভিডিও জমে আছে, যেগুলো অনেক আগেকার ভিডিও, বাট আমি চেষ্টা করব যে এখনকার ভিডিওর সঙ্গে ওখানকার কিছু ভিডিও ক্লিপিংস অ্যাড করে তোমাদের সামনে ব্লগগুলোকে প্রেজেন্ট করার। অনেক কথা এক টানা বলে দিলাম, তোমাদের সাথে বকবক করে অনেক ভালোও লাগলো। তো আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও, আর তোমাদের এরকম একটা রেগুলার পার্সনকে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটাকে টুং করে দাবিয়ে দিও, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা যেন সবার আগে তোমরাই দেখতে পাও। তো চলো, টাটা, সবাই খুব ভালো থেকো।
নিজে ভালো থাকো, তারপর অপরকে ভালো রাখো, কারণ নিজে ভালো না থাকলে কখনোই অপরকে ভালো রাখা যায় না। চলো, প্রচুর ভারী ভারী কথা বলে ফেলছি। বাই, লাভ ইউ অল।